আমাদের ব্যবহার করা আধুনিক অ্যাপ্লিকেশনগুলোর পেছনে কিন্তু এমন অনেক জাদুকরী প্রযুক্তি কাজ করে যা আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু সেগুলো ছাড়া আমাদের ডিজিটাল জীবনটাই অচল হয়ে যাবে। আজ আমরা ঠিক এমনই এক জাদুর পেছনের কারিগরকে নিয়ে কথা বলতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভাবা যাক। কেউ একজন অনলাইন একটা কোর্স কিনল, পেমেন্ট করল, আর ঠিক পরের সেকেন্ডেই তার ইনবক্সে একটা ওয়েলকাম ইমেল চলে এলো। ওখানে তো আর কোনো মানুষ বসে নেই যে পেমেন্টটা দেখেই সাথে সাথে ইমেলটা পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে পুরো অটোমেশনটা এত তাড়াতাড়ি, এত নিখুঁতভাবে হচ্ছেটা কিভাবে? এই যে জাদু, এর পেছনের আসল কারিগরের নামই হচ্ছে ওয়েবহুক। আধুনিক সফটওয়্যার ডেভেলপমেন্টের দুনিয়ায় এটা কিন্তু একটা দারুণ পাওয়ারফুল টুল, আর আজ আমরা এর রহস্যটাই উন্মোচন করব। আচ্ছা, ওয়েবহুকের আসল ক্ষমতাটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে এর আগের দুনিয়াটা কেমন ছিল। মানে আগে এই কাজগুলো কিভাবে করা হতো, আর সেটা কেন এত অদক্ষ আর সত্যি বলতে বেশ বিরক্তিকর ছিল। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, একটা সার্ভারকে পেমেন্ট গেটওয়ের কাছে বারবার গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছে, ভাই পেমেন্টটা হয়েছে? আচ্ছা, এখন হয়েছে? এখন কি খবর? চিন্তা করে দেখুন তো এটা কতটা বিরক্তিকর, আর সার্ভারের ওপর কি পরিমাণ চাপ তৈরি করে। এই যে বারবার জিজ্ঞাসা করার পদ্ধতি, এর কিন্তু একটা টেকনিক্যাল নাম আছে। হ্যাঁ, এই পদ্ধতিটাকেই বলা হয় পোলিং। মানে একটা সার্ভারকে কন্টিনিউয়াসলি আরেকটা সার্ভারকে নক করে জিজ্ঞেস করতে হয়, কোনো আপডেট আছে, কোনো নতুন খবর আছে। আর এর ফল কি হয়? দুটো সার্ভারের উপরেই অসম্ভব চাপ পড়ে আর প্রচুর রিসোর্স নষ্ট হয়, যা একেবারেই কাম্য নয়। তো পোলিংয়ের এই যে এত সমস্যা, এর একটা চমৎকার আর খুব স্মার্ট সমাধান আছে। আর এখানেই আমাদের গল্পের হিরো মানে ওয়েবহুকের এন্ট্রি হয়। পার্থক্যটা কিন্তু একদম সহজ। পোলিং মডেলে কি হতো? একটা সার্ভারকে বারবার গিয়ে আপডেট জিজ্ঞাসা করতে হতো, অনেকটা দরজায় গিয়ে বারবার নক করার মতো। আর ওয়েবহুক মডেলে অন্য সার্ভিসটা নিজে থেকে আপডেটটা জানিয়ে দেয়। মানে কোনো আপডেট আসলেই সে নিজে এসে খবরটা দিয়ে যায়, বারবার জিজ্ঞাসা করার কোনো ঝামেলারই দরকার পড়ে না। তাহলে একদম সহজ ভাষায় ওয়েবহুক কি? এটা হচ্ছে একটা অটোমেটেড নোটিফিকেশন। যখনই কোনো একটা নির্দিষ্ট ঘটনা ঘটে, ধরুন একটা পেমেন্ট হয়ে গেল বা কেউ একটা ফর্ম সাবমিট করল, তখন একটা সিস্টেম অটোম্যাটিক্যালি আরেকটা সিস্টেমকে সেই খবরটা জানিয়ে দেয়। সিম্পল। আর এটা সেট আপ করার প্রসেসটাও কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে সার্ভারে একটা স্পেশাল ইউআরএল, যেটাকে আমরা বলি এপিআই এন্ড পয়েন্ট, সেটা তৈরি করা হয়। এরপর ওই ইউআরএলটাকে যে সার্ভিস থেকে নোটিফিকেশন দরকার, যেমন ধরুন কোনো পেমেন্ট গেটওয়ে, সেখানে রেজিস্টার করে দিতে হয়। ব্যাস, এরপর যখনই ওই সার্ভিসে কোনো ঘটনা ঘটবে, সে নিজে থেকেই আমাদের রেজিস্টার করা ইউআরএলে ডেটা পাঠিয়ে খবর দিয়ে দেবে। কাজ শেষ। থিওরি তো অনেক হলো, তাই না? এবার চলুন ওয়েবহুকের আসল পাওয়ারটা বাস্তবে দেখি। এমন একটা উদাহরণ দেখব যা হয়তো আমরা অনেকেই প্রতিদিন ব্যবহার করি, কিন্তু এর পেছনের টেকনোলজিটা নিয়ে ভাবি না। আমরা যখন গিটহাবের নতুন কোনো কোড পুশ করি, প্রায় সাথে সাথেই দেখি ভার্সেল বা নেটলিফাইয়ের মতো প্ল্যাটফর্মগুলো অটোম্যাটিক্যালি ওয়েবসাইটটা ডিপ্লয় করা শুরু করে দেয়। এটা কিভাবে হয়? এখানেও কিন্তু সেই একই জাদু কাজ করছে। রহস্যটা খুবই ইন্টারেস্টিং। ভার্সেল আসলে গিটহাবকে আগে থেকেই তার একটা ওয়েবহুক ইউআরএল দিয়ে রাখে আর বলে দেয়, শোনো, যখনই এই রিপোজিটরিতে নতুন কোনো কোড আসবে, আমাকে এই ঠিকানায় একটা খবর পাঠিয়ে দেবে। তো এরপর যখনই কোনো ডেভেলপার কোড পুশ করে, গিটহাব সাথে সাথে ভার্সেলের ওই ইউআরএলে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয়, আর ভার্সেল সেই নোটিফিকেশনটা পাওয়া মাত্রই ডিপ্লয়মেন্টের কাজ শুরু করে দেয়। কি দারুণ একটা অটোমেশন, তাই না? আচ্ছা, ওয়েবহুক যে খুব পাওয়ারফুল এটা তো বোঝা গেল, কিন্তু যখনই কোনো কিছু প্রফেশনাল লেভেলে ব্যবহার করার কথা আসে, দুটো বড় প্রশ্ন মাথায় আসে। এক, সিকিউরিটি, আর দুই, স্কেলেবিলিটি। মানে এটা কতটা নিরাপদ, আর এটা কি একসাথে অনেক অনেক ট্র্যাফিক সামলাতে পারবে? চলুন এই দুটো বিষয় একটু দেখে নেওয়া যাক। আর এটা কিন্তু খুবই জরুরি একটা প্রশ্ন। ভাবুন তো, কোনোভাবে যদি ওয়েবহুক এন্ড পয়েন্টের ইউআরএলটা লিক হয়ে যায়, তাহলে তো যে কেউ ইচ্ছেমতো ভুলভাল ডেটা পাঠিয়ে পুরো সিস্টেমটাকেই গণ্ডগোল করে দিতে পারে। এটা তো একটা বড় রিস্ক। তাহলে এর সমাধান কি? এর সমাধান হচ্ছে সিক্রেট টোকেন। এটা অনেকটা একটা গোপন পাসওয়ার্ডের মতো কাজ করে।
যখন কোনো সার্ভিস নোটিফিকেশন পাঠায় তখন সে রিকোয়েস্টের সাথে একটা গোপন টোকেনও পাঠিয়ে দেয়। এখন আমাদের সার্ভার যেটা করে, সে প্রথমে চেক করে যে টোকেনটা এসেছে সেটা কি তার কাছে সেভ করে রাখা আসল টোকেনের সাথে মিলছে। যদি টোকেন মিলে যায় তাহলেই সে রিকোয়েস্টটা প্রসেস করে, আর যদি না মেলে সোজা রিজেক্ট করে দেয়। ব্যাস, এভাবেই নকল বা ফেক নোটিফিকেশন থেকে সিস্টেমকে একদম সুরক্ষিত রাখা যায়। এবার আসি আরেকটা বড় চ্যালেঞ্জে। ধরুন ব্ল্যাক ফ্রাইডের মতো কোনো সেল চলছে, তখন তো একটা সেকেন্ডে হাজার হাজার বা লাখ লাখ নোটিফিকেশন আসতে পারে। একটা সার্ভারের পক্ষে কি এত বিশাল চাপ একসাথে নেওয়া সম্ভব? সার্ভার তো ক্র্যাশ করে যেতে পারে। এই ধরনের বিশাল স্কেলের সিস্টেমের জন্য যে সমাধানটা ব্যবহার করা হয় তার নাম হল মেসেজ কিউ। কাফকা বা র্যাবিটএমকিউর মতো বড় বড় টুলগুলো কিন্তু ঠিক এই কাজটাই করে। মেসেজ কিউয়ের আইডিয়াটা কিন্তু খুব সহজ। যখন একসাথে অনেকগুলো ওয়েবহুক রিকোয়েস্ট আসে, সিস্টেম সেগুলোকে সাথে সাথে প্রসেস করার চেষ্টা করে না, বরং সেগুলোকে একটা লাইনে বা কিউতে পরপর দাঁড় করিয়ে দেয়। এরপর সার্ভার তার নিজের ক্ষমতা আর সুবিধা মতো একটা একটা করে কাজ সেই লাইন থেকে তুলে নিয়ে প্রসেস করতে থাকে। এর ফলে কি হয়? সার্ভারের উপর কোনো অতিরিক্ত চাপ পড়ে না, আর কোনো ডেটাও হারিয়ে যাওয়ার ভয় থাকে না। তো আমরা এতক্ষণ ধরে সিকিউরিটি, স্কেলিং, অনেক টেকনিক্যাল জিনিস নিয়ে কথা বললাম, কিন্তু দিনের শেষে ওয়েবহুকের মূল আইডিয়াটা আসলে খুবই সহজ। চলুন সব জটিলতা সরিয়ে রেখে এর একদম কোর কনসেপ্টটা আরেকবার দেখে নেওয়া যাক। ওয়েবহুক নামটা শুনতে হয়তো একটু টেকনিক্যাল বা জটিল মনে হতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা মোটেও কোনো রকেট সায়েন্স নয়। এটা আসলে অবিশ্বাস্য রকমের সহজ একটা কনসেপ্ট। এক কথায় বলতে গেলে ওয়েবহুক মানে হল একটা সিস্টেম অন্য একটা সিস্টেমকে শুধু এটা জানিয়ে দিচ্ছে যে আমার এখানে একটা ঘটনা ঘটেছে। ব্যাস, এটাই হলো মূল কথা। তো এখন তো এই জাদুর পেছনের আসল রহস্যটা জানা হয়ে গেল। এবার একটু ভাবা যাক, আমরা প্রতিদিন যে অ্যাপগুলো ব্যবহার করি সেগুলোর আর কোন কোন ইনস্ট্যান্ট ফিচারগুলো এই রকম সহজ কিন্তু পাওয়ারফুল একটা আইডিয়া দিয়ে তৈরি। হতে পারে পরের বার যখন কোনো অনলাইন অর্ডার করার সাথে সাথেই কনফার্মেশন মেসেজ আসবে, তখন এর পেছনের কারিগর মানে ওয়েবহুকে ঠিকই চেনা যাবে।